গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আর আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে তোমার ওই 6:30। তো সকাল সকাল উঠে পড়েছি, ঘুম থেকে উঠেই আজকে না একটু অন্যরকম কাজ করছি। প্রথমে তো ব্রাশ ট্রাশ করে অনেকে, তো আজকে আমি একটু উল্টোটা করছি। ঘুম থেকে উঠেই আজকে আমি আমার ফেসের যত্ন নিচ্ছি। মানে এখন তো শীতকালের সময় আমাদের স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সেটা বলেও লাভ নেই। আমরা যদি সপ্তাহে মানে 1-2 দিন যদি আমরা নিজের ফেসের যত্ন না নিই, তাহলে ফেসের অবস্থাটা আরও বাজে হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে আমি ফেস প্যাকটা ইউজ করে নিচ্ছি, আর কি শেষও হয়ে যাচ্ছে। আর আমি হিমালয়াটাই ইউজ করি। তো যাই হোক, এটা শেষ হয়ে যাচ্ছে, আরেকটা তো আনতেই হবে, কারণ স্কিনের যত্ন আমি করি। আর আজকে না মনে হচ্ছে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, কেন জানি না। সকালে উঠেই মনে হচ্ছে আজকে কোনো এনার্জি পাচ্ছি না। তো আমি ভাবছি যদি এনার্জি না পাই, তাহলে সংসারের কাজগুলো কী করে বা হবে। আর ওই যে কী করে হবে বলছি, মনে পড়ে গেল যে না, ঘরে তো ওআরএস আছে, এনার্জির তো কিছু না কিছু আছে, খেলেই ঠিক হয়ে যাব। তো ওই জন্য ওই বরেরই ছিল এটা। তো বর তো আর খায় না, আমিই খাবো। তো এটা বের করে কেটে নিয়েছি। এবার এটাকে ওআরএসটা জলের মধ্যে গুলিয়ে নিয়ে এটা কিন্তু এবার খেয়ে নেব। আর সত্যি বন্ধুরা, এটা খাওয়ার পর একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। আর খেতেও কিন্তু খারাপ না, অনেকটা ভালো লাগে, অনেকটা মুখের মধ্যে টেস্ট দেয়, আমি যেটা লক্ষ্য করেছি। আর তোমরা যদি এরকম খেয়ে থাকো, অবশ্যই আমাকে জানিও। তো এবার খেয়ে দিয়ে তারপর একদম শরীরে অনেকটা এনার্জি। আর সারাদিন বন্ধুরা তো যাই হোক, ওইটা খেয়ে যাওয়ার পর আমার শরীরে অনেকটা এনার্জি পেয়ে গেছি। তারপর আমি যেটা করলাম, ওইদিকে বসিয়ে দিয়েছি চা। আর চাটা ওইদিকে হচ্ছে, আমি পাত্রটা দিচ্ছি। আর ভাবলাম চলো তোমাদের সাথেও কেন শেয়ার করছি না। আর ওইদিকে ছেলেও উঠে পড়েছে। আর এখন ঠান্ডা হলেও না অনেকটাই গরম লাগে, জানো তো। জানি না, আবার এখন দেখছি আবার অনেকটা ঠান্ডা লাগছে। মানে এটা না, ভিডিওটা আমার 4-5 দিন আগের ভিডিও। আর হ্যাঁ, তোমাদের কাছে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে বলেছিলাম মানে আজকের দিনটাতে আমার গতকালকে আমার ব্লগ আসবে, কিন্তু ব্লগ দিতে পারিনি। মানে ভিডিও যে কি হয়েছে না, মানে কয়েকটা দিন ধরে যে এই যে ভিডিও না দিতে অভ্যাসটা এতটাই খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে না যে ঠিকঠাক করে আমি ভিডিও দিতে পারছি। তো যাই হোক, ওইদিকে রুটি চা করে নিয়েছি, বরকে দিয়ে দিলাম। তারপর ওইদিকে সংসারে বাসন বর্তনের তো আর অভাব নেই, ওইগুলো জায়গায় জায়গায় গুছিয়ে রাখলে না তো আর হয় না। তো রেক আছে, রেকের মধ্যে না রেখে এখন আপাতত এখানে আমি রাখছি। তো চলো এবার স্কুলে যাই। তো ফাইনালি আমি স্কুলে গেলাম, স্কুল থেকে চলেও আসলাম। আর ওইদিকে ছেলেকে বলছি তোমার ফোন ছাড়া খাওয়া হয় না, মানে ফোন দেখে ভাত খেতেই হবে। ওইদিকে ডাল দিয়ে মেখে দিয়েছি, আর 3টে বেলা ধরে শুধু বলছে পাঁপড় ভেজে দাও, পাঁপড় ভেজে দাও। আর 2-3 দিন ধরে অনবরত পাঁপড়টা খাচ্ছে। এই পাঁপড় খাওয়ার কারণে কি অবস্থা হয় বলো তো, শরীরের গ্যাস হয়ে যাবে। তো বন্ধুরা, ওই অভ্যাসগুলো ওর এতটাই খারাপ, কি বলবো, ফোন দেখে দেখে খেতে হচ্ছে। তো যাই হোক, এবার চলো আমি খাওয়া দাওয়া করে নেবো, আমার বড় আসছে, তো বরকেও ভাত দেবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা করে আজকে কিছু নেই, ডাল, পাঁপড় ভাজা, আর রাতের যে বেগুনের তরকারিটা ছিল, তোমাদেরকে তো আজকের তোমরা তো গতকালকের ভিডিওতে দেখেছো, তো সেটাই আছে, ব্যাস আর কিছু না। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। জাস্ট বন্ধুরা, খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তারপর দেখছি ওর পাপা একটু ওই যে ছোটো ছোটো কোল বড়ই বলি আমরা, এইগুলো এনেছে। তো ছেলেকে বলছি বাবা এবার ঘুমিয়ে পড়ো, পরে খাবে। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে এলাম একটুখানি, গুড ইভিনিং বলতে হ্যাঁ, একটু বিকেলবেলা চলে এলাম। তো বিকেলবেলা কেন এসেছি ক্যামেরার সামনে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার জন্যই চলে এলাম।
তো সামনে থেকে কথা বলতে অবশ্যই ভালো লাগে, তাই না বলো? তো আমার ব্লগগুলি কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই জানিও। আর নতুন কোনো বন্ধুরা যদি কিছু আমার থেকে কিছু জানার থাকে বা কিছু, অবশ্যই তোমরা মানে কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো আজকে রিজন হচ্ছে তোমাদের সাথে আমি কিছু জিনিস মানে কিছু কুর্তি কিনেছি। তো সেই কুর্তি কালেকশনগুলি কিছু বলতে 3টে কিনেছি। তো এই 3টে কুর্তি কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি যেহেতু তোমাদের সাথে সম্পূর্ণ সব কিছু শেয়ার করি, আর এটা যদি শেয়ার না করি তাহলে কি করে হবে বলো? তো চলো এক এক করে দেখাতে থাকি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো ভেবেছিলাম কি জানো তো, তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব, বাট শেয়ার করতে পারিনি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই যে দেখো, এই কুর্তিটা কেন এরকম দেখাচ্ছি জানো তো, আমি প্রথমে পরে নিয়েছি অলরেডি, ঠিক আছে? পরার পর আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে এটা আজকে আমি স্কুলে পরে গেছি, এটা আমি আজকে স্কুলে মানে পরে গিয়েছি, ঠিক আছে? ওই জন্য আমি ভেবেছি যে স্কুলে যদি আমি পরে গিয়েছি, তাই তোমাদের সাথে ভাবলাম যে না, চলো শেয়ার করি। তো দেখো এই কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো দেখো, কিন্তু একদমই কম রেটে কিনেছি জানো তো। এই যে দেখো, একদমই লং, এটা কিন্তু তোমার এই দেখো একদম হাঁটুর নিচে পড়বে, দেখতে পেরেছো? একদমই হাঁটুর নিচে পড়বে কুর্তিটা। এই যে দেখো, খুবই সুন্দর, আর এটার প্রাইসটাও কিন্তু খুবই কম। আর আমি হয়তো গতদিনের ভিডিও যেটা তোমরা দেখেছো সেই ভিডিওতে আমি বলেছি এটা আমি কাবুগঞ্জ থেকে নিয়েছি। 3টেই 600 টাকা দিয়ে নিয়েছি, মানে 200 করে পড়ছে পার পিস, তোমার 200 করে পড়েছে। কিন্তু অনেক ভালো, অনেক ভালো। এরকম 200 টাকা করে কুর্তি ভালো কোয়ালিটির এবং সুন্দর দেখতে পাওয়া যায় না সবসময়। ধরো তোমার ওই স্কুলে যেতে লাগে, তো ওই জন্য আর কি। তো যাই হোক, একটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার আরেকটা, এটা আসলে পরে গিয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে একটুখানি প্রবলেম হচ্ছে। তো আরেকটা যেটা, এটাও সেম পুরো ওটার মতোই, শুধুমাত্র কি বলো তো, এটার কালারটা চেঞ্জ, আর কিচ্ছু না। চলো দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পেরেছো? পুরো সেম। আর এমন হয়েছে কি যেন আমার আর ফিটিংসও করতে হবে না পুরো। এই যে দেখেছো? তো এটা হাতটা কিন্তু তোমার এতটুক পরে, ঠিক আছে? এতটুক পরে। আর কাপড়ের কোয়ালিটিটাও ভালো, আর দেখতে দেখো সুন্দর, সিম্পল হলেও সুন্দর, আর লং, অনেকটা লং, হাঁটুর নিচে পড়ে। তোমরা কিন্তু অবশ্যই কেমন হয়েছে জানিও আমাকে, ঠিক আছে? দুটো এগুলো স্কুলে যাওয়ার জন্য। আরেকটা যেটা লাস্ট, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এটা কিন্তু হাঁটুর নিচে বলতে, হাঁটুর নিচে না, একদম মানে ওই এতটুকু পড়বে আর কি। চলো, এটা কিন্তু ভীষণ সুন্দর, এটা আমার খুব খুব ভালো লেগেছে। চলো শেয়ার করি। এটা কিন্তু অনেক মিষ্টি। এই যে দেখো, এই যে হাতের যে এই যে কাজ করাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর, খুব খুব। এই যে দেখো, আর সব থেকে এই যে একটা বুকের কাজটা, এটাও সুন্দর। আর সব থেকে এই যে দেখো, এটা সাইডও কিন্তু এতটুকু, এটা এরকম, এটা কিন্তু হাঁটুর মাঝামাঝি পড়ছে। ওই যে দেখো, এই যে দেখেছো এরকম। তো সবটি কুর্তিগুলো আমি অবশ্যই পরে দেখাতাম, কিন্তু কি বলো তো, পরে না দেখাতে আর পড়তে আর ইচ্ছে করছে না। তো চলো, কেমন হলো অবশ্যই জানিও কিন্তু। তো বন্ধুরা, সকালবেলায় কিন্তু আমি কুর্তিটা পরে নিয়েছি, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হলো না বলে আমি এখনই শেয়ার করে নিচ্ছি। তো ওইদিকে কুর্তিগুলো দেখেছি, আর আমাকে কেমন লাগছে এই কুর্তিটা পরে অবশ্যই জানিও। আর সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, সন্ধ্যার পর একটুখানি চাউমিন করে নিচ্ছি। চাউমিন করে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিটই হয়ে গেছে। তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করতে আমি ভুলে গেছি, আমার মাথাতেই নেই যে তোমাদের সাথে পুরো ব্লগটা আমি শেয়ার করি।
তো এরকমই হচ্ছে বন্ধুরা, কারণ কয়েকটা দিন মানে গ্যাপ হয়ে গেছে, বুঝতেই পারছো। প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে আমি মানে আমার চ্যানেল থেকে অনেকটা দূরে চলে গেছি। তো যাই হোক বন্ধুরা, সেটাকে রেগুলার করতে গেলে কামব্যাক আসতে গেলে একটুখানি আমাকে সময়ের প্রয়োজন বন্ধুরা, আর কিছু না। তো ওইদিকে আমার দেখো কি বলো তো, ওইদিকে আমার চটিটা করে নিচ্ছে, মানে বেনুনি বলে নিচ্ছে, কারণ রাতের বেলা বেনুনি বলে ঘুমালে না অনেকটা শরীর ভালো থাকে আর চুলগুলো অনেকটা ভালো থাকে। বেশিরভাগ আমার চুলগুলো এমনিতেই সব মানে পরে ঝরে যাচ্ছে, তার জন্য আর কি এবার ভাবছি যে না, চুলের একটুখানি যত্ন নেওয়া যাক। তো যাই হোক বন্ধুরা, এবার তো আমি ঘুমিয়ে পড়বো। আর আমার আজকের এই ব্লগটা তোমাদের কতটুকু ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থেকো।